তোমাকে আরেক হাতা ভাত দিই? মিমি প্রশ্ন করতেই মাথায় নাড়িয়ে না করলো তিমির। মুখ চোখে সেরকম তৃপ্তি দেখতে পাচ্ছে না মিমি, অথচ নিজেই বাজারে গিয়ে বড় বড় চিংড়িগুলো নিয়ে এসেছে। তিমির খেতে খেতে সেদিন রাতে শাশুড়িকে বলেছিল, মা কতদিন চিংড়ির মালাইকারি খাইনি। প্রমীলা বলেছিল, নিয়ে আসিস একদিন, আমি বানিয়ে দেব। আজকাল তো মেয়েটা এমন হয়েছে, রান্নাঘরে ঢুকতেই দেয় না, সবসময় বলে আমি করব আমি করব। সঙ্গে সঙ্গে তিমির বলল, সেও রোজ করুক, চিংড়ি মাছগুলো আনলে তুমি একটু কষ্ট করো। সেদিন ডাল মাখা ভাত চিবোতে চিবোতে খুব সরলভাবে কথাগুলো বলেছিল তিমি, কিন্তু মিমির বড্ড কানে লেগেছিল। 1 বছর 3 মাস হলো তিমির আর মিমির বিয়ে হয়েছে। এসে থেকে কত রকম রান্না করে মিমি, সাউথ ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, বাঙালি, হাজারো রকমারি। না, শুধু যে পরেরই মন পাবে বলে সেটা একদম নয়, রান্না করাটা মিমির ভীষণ পছন্দের। ওভাবে বলিস না বাবু, মেয়েটা কত শখ করে ভালোবেসে তোর জন্য রান্না করে, খারাপ তো করে না। সান্ত্বনা হোক আর দয়া হোক, প্রমীলা এইভাবে কথাগুলো বলেছিল। তিমির আবার অত রাগটাগ নেই, তাই হয়তো কি অবলীলায় বলল। সে হয়তো হতে পারে, কিন্তু সেই টেস্টটা মিসিং। কোন টেস্ট? প্রশ্ন করেছিল মিমি। ডিনারের সময়কার কথোপকথন ছিল এটা। রাতের খাবারে সেদিন ছিল ডাল, চিকেন আর রুটি। 3 জনে বসেছিল একসঙ্গে। প্রমীলা মিমির করা প্রশ্নকে আরও এগোতে দেবে না বলে হয়তো ধমক দিল ছেলে মেয়ে দুটোকে। খাওয়ার সময় এত কিসের কথা রে তোদের, গলায় আটকাবে তো। মিমির আর জানা হয়নি সেই স্বাদটা কেমন স্বাদ। তবে মিমি দেখেছে, ও যত ভালো করে রান্না করুক না কেন, সেই স্বাদটা যেন কিছুতেই পায় না তিমির। কিছুতেই ওর চোখ মুখে খুশি দেখতে পারে না মিমি। এখনও জানা হয়নি সেই টেস্ট কাকে বলে। সেদিন থেকে একের পর থেকে এক চিংড়ি রেসিপি দেখেছে মিমি, এমনকি সেই চিংড়ির স্বাদ বলেও সার্চ করেছে। কত রকমের যে রিল খুঁজে পেয়েছে, সেখান থেকে একটাকে বেছে নিয়ে সেই মতো বাজার করে এনেছে মিমি। চিংড়ির মালাইকারিটাতে সেই টেস্ট এনেই ছাড়বে মিমি। আজও ডিনারের টেবিল। চাকরিজীবীদের বোধহয় এটাই একমাত্র জায়গা যেখানে দিনের শেষে সবাই মিলিত হয়। কত রকম কথা বলে তিমির আর ওর মা। কোনো মান্তু মাসি বা কোনো ফুল জেঠি কাউকে সেরকম চেনে না মিমি, তাও খেতে খেতে ওদের সব আলোচনাতেই থাকে মেয়েটা, আর পিট পিট চোখে দেখতে থাকে প্রমীলা বা তিমির কতটা তৃপ্তি করে খাচ্ছে ওর রান্নাগুলো। প্রতিটা পদের শেষে জিজ্ঞেস করে মিমি, ভালো হয়েছে? আজ অবধি নিন্দা করিনি, কিন্তু প্রশংসা সেটাও করে না। মা তোমায় একটু ভাত দিই? আবার জিজ্ঞেস করলো মিমি। অন্যদিন রাতে রুটি করে মিমি, আজ ভাত বসিয়ে দিয়েছিল, সঙ্গে 2 মুঠো চালও দিয়েছিল অতিরিক্ত। ভেবেছিল আজ হয়তো সব ভালোবেসে ভাতটা খাবে, কিন্তু কোথায়, না, সেরকম প্রশংসা তো কেউ করছেই না। কি মশলা দিয়েছিস বলতো মালাইকারিতে? জিজ্ঞেস করলো প্রমীলা। এবার যেন বেশ উৎসাহ পেল, সবটা গুছিয়ে বলছে। আর খাওয়া থামিয়ে সেসব শুনছে প্রমীলা। সবশেষে মেথি গুঁড়ো, এটাই যেন নিতে পারল না প্রমীলা। আর 40 বছর রান্নার সঙ্গে সম্পর্ক, বাবা ছেলে দুজনেই যেন চেটেপুটে খেত প্রমীলা রান্না। কাসুরি মেথি কেন দিলি? জিজ্ঞেস করলো প্রমীলা। একলির সাথে তিমিরও বললো, আমাকে 1 পিস চিংড়ি দিও তো, ঝোল লাগবে না। না লাগুক ঝোল, চিংড়ি চেয়েছে তিমির, এতেই যেন মিমির মন অর্ধেক ভালো হয়ে গেল। তাড়াতাড়ি পাতে যত্ন করে তুলে দিল একটা বড় সাইজের চিংড়ি। তারপর প্রমীলাকে বলল, ইউটিউবেই দেখলাম, রান্না শেষে একটু কাসুরি মেথি দিল, তাতে স্বাদটাও পরিবর্তন হয়ে গেল। মিমির কোথায় ভাগেই বলল তিমির। মিমির মুখটা জল জল করে উঠল। এটাই তো চেয়েছিল, যাতে তিমির খেয়ে প্রশংসা করে। আজ খুব ভালো লাগছে মিমির, ওর খাটনিটা সার্থক। কিন্তু তিমির যে কোনো ভিত্তিতে কথাটা বললো সেটা প্রমীলা ঠিক বুঝেছে। না না, মেথি দিতে নেই, আমি কোনোদিনও দেখিনি। অনেকে ভেবে শেষমেশ বলল প্রমীলা। ছেলে বউকে হেই করছে, এটা ভালো লাগেনি ওনারও বিয়ের প্রথম দিকে এমন ছিল, কিন্তু শাশুড়ি নিজে হাতে শিখিয়েছিল। আর তখন ইউটিউব কথাই, শাশুড়ির শেখানোটাই ছিল সব। কেন দিতে নেই? খেতে খারাপ লাগছে না? মিমি গলাটা নিচু করে বলতেই সান্ত্বনার সুরে প্রমীলা বলল, খেতে খারাপ নয়, তবে চিংড়ি মালাইকারির মতো সেই টেস্টটা আসেনি। এটা হয়তো অন্য নাম দিলে ভালো লাগতো, মেথি চিংড়ি বা মশলা চিংড়ি, এক নাগারে বলে যাচ্ছে প্রমীলা।
তিমির তখন শেষ চিংড়িটা থালার ধারে বারবার কাছে মুখে ফেললো। তারপর মায়ের সঙ্গে খুব সুর মিলিয়ে বলল, ছড়ানো চিংড়ি, এই নামটাও দিতে পারো? বললাম, রবিবার বাজার করে এনে দেব, মা দেখিয়ে দেবে, রান্না করো। তোর আর সইল না, মাসের শেষ না হলে রবিবার আবার চিংড়ি আনতাম, বলে উঠল তিমির খাওয়া শেষ করে। পরিষ্কার পাত, এই বাড়িতে এটা একটা বিষয় যে যত খারাপই রান্না হোক কেউ খাবার ফেলে না। প্রমিলাও উঠে গেল। তখনও ভাতের শেষটা রয়েছে মিমির। এদিক ওদিক করছে থালায়, বড্ড বিষাদ লাগছে। এতক্ষণে তো দিব্যি ভালোই লাগছিল। আসলে ওদের কথা শুনে খাবার ইচ্ছেটাই চলে গেছে মিমি। বিয়ের আগে চাকরি আর বাড়ি, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা। কোনোদিন যে বিয়েটা রান্নাঘরে ঠকেনি, সে এখন সব রান্না পারে। নতুন পরিবার, নতুন মানুষদের মন মতো করার চেষ্টা করে, তার জন্য কি একটু প্রশংসা করতে পারে না ওরা? না, নিন্দা কোনোদিনও করেনি। প্রমিলা তো নয়, ওরা অনেক রান্নার রেসিপি বলে দিয়েছে, কিন্তু তাও তিমিরকে খুশি করতে পারেনি। তুমি খেয়ে ঘুরে এসো, আমি একটু ল্যাপটপটা খুলে বসি। তিমি নিজের আর মায়ের থালা উঠিয়ে নিয়ে ঘরে চলে গেল। আর প্রমিলা অতিরিক্ত রান্নাগুলো ফ্রিজে তুলেছে। মিমি একসাথে খেয়ে উঠে বলে, অসুবিধা হয় না, তবে আজ ওদের ঘরে যাওয়ার তারা দেখে বড্ড একা লাগছে। মিমি কান্না পাচ্ছে, এটাই বোধহয় শ্বশুরবাড়ি। সঙ্গে সঙ্গে মাকে একটা ফোন করলো। একবার রিং হতেই গোপা ধরলো ফোনটা। এই সময় এই ফোনটা আসবেই জানে, তাই বোধহয় ফোনের কাছেই ছিল। হ্যালো বলতে মেয়ের হ্যালো শোনার সঙ্গে সঙ্গে মনটা কেঁপে উঠল। কী হয়েছে মিমি, মন খারাপ কেন? মায়ের গলার তাপটুকু শুনে হাউ হাউ করে কেঁদে ফেলল মিমি। এই কান্না বহুদিনের জমানো, এটা একদিনের কান্না নয়, প্রতিদিনের রান্না। ডাল, মাছের ঝোল, এমনকি খাসির মাংস, সব গল্পেই বলল মিমি। তারপরে একটাই প্রশ্ন করলো, মা সেই স্বাদটা কেমন স্বাদ? মিমি, মা শোনো, দুঃখ পেও না, তুমি কাল আমার কাছে চলে এসো, থেকে যাও দুদিন। গোপা বলতেই মনটা মা মা করে উঠল তিমির।